আমরা এখন আলোচনা করব জয়েন নিয়ে। জয়েন হচ্ছে মূলত ২ বা ততোধিক টেবিলগুলোকে যুক্ত করে তাদের মধ্যে ম্যাচিং রেকর্ডগুলোকে খুঁজে বের করে আনে এবং টেবিলগুলোকে যুক্ত করার জন্য আমাদেরকে ২ টেবিলের কমন যেই কলামগুলো রয়েছে তার মধ্যে কন্ডিশন প্রয়োগ করতে হবে। তো এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যখন হচ্ছে কমন কলামের মধ্যে হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করব তখন আমাদের দেখতে হবে এই কলাম দুটার ডেটা টাইপ যেন সেম হয়, অর্থাৎ দুটা কলামের মধ্যে একই রকম ডেটা থাকবে, একই টাইপের ডেটা থাকবে। ওকে, জয়েন্ট মূলত হচ্ছে 4 রকমের। তার মধ্যে আমরা যদি দেখি ইনার জয়েন্ট হচ্ছে ওই সকল রেকর্ডগুলোকে হচ্ছে সে রিটার্ন করবে যে রেকর্ডগুলো দুটা টেবিলের মধ্যে ম্যাচ করে। দেখেন এখানে আমাদের লেফট টেবিল রয়েছে আর রাইট টেবিল রয়েছে। এই দুটা টেবিলের মধ্যে যেটা কমন যে ডেটাগুলো আছে, অর্থাৎ লেফট এবং রাইটের মধ্যে যে ম্যাচিং ডেটা রয়েছে বা রেকর্ড রয়েছে সেগুলোকে সে হচ্ছে রিটার্ন করবে। এরপরে আসি আমরা হচ্ছে লেফট জয়েন্ট হচ্ছে সে বাম পাশের টেবিলের সকল ডেটাগুলোকে সে হচ্ছে রিটার্ন করবে। একই সাথে যে ডান পাশে থাকা টেবিলের রেকর্ডগুলোর সাথে যদি কোনো ম্যাচিং থাকে সেই রেকর্ডগুলোকেও রিটার্ন করবে। আবার যদি আমরা বলি যে বাম পাশে সকল রেকর্ডগুলোকে সে রিটার্ন করবে এবং ডান পাশে যদি কোনো ডেটা বা কোনো টেবিলের রেকর্ডগুলোর সাথে ম্যাচিং থাকে তাহলে সেগুলোকে সে রিটার্ন করবে। আচ্ছা, এখন এমন হইতে পারে যে ডান পাশে থাকা টেবিলের সঙ্গে ম্যাচ করে না, তাহলে ওই কলামগুলো কি হবে? ওই কলামগুলোর ভিতর হচ্ছে জাস্ট নাল সেট হয়ে যাবে। ঠিক একই রকম রাইটের বেলা রাইট টেবিলের সকল ডাটাকে সে হচ্ছে রিটার্ন করবে এবং লেফটের সাথে যেগুলো ম্যাচিং আছে সেগুলো সে দিবে। এখন লেফটের সাথে যেগুলো ম্যাচিং নাই সকল কলামগুলোতে কি হবে? সেই সকল কলামগুলোতে হচ্ছে নাল ভ্যালু সেট হয়ে যাবে। ওকে, এর পরবর্তী আসে হচ্ছে ফুল জয়েনকে আমরা হচ্ছে আবার ক্রস জয়েনও বলতে পারি। আচ্ছা, এটা কেমন? এটা হচ্ছে লেফট টেবিল এবং রাইট টেবিল এই দুই টেবিলের মধ্যে যত রকম রেকর্ড রয়েছে সকল রেকর্ডগুলোকে সে রিটার্ন করবে। তবে এই ক্ষেত্রে দুটা জিনিস হয়, একটা হচ্ছে কলামের সংখ্যা বৃদ্ধি পায় এবং রোয়ের সংখ্যা বৃদ্ধি পায়। কলামের সংখ্যা তাহলে কত হবে? কলামের সংখ্যা হবে লেফট টেবিলের যে কলাম যোগ রাইট টেবিলের কলাম, অর্থাৎ দুটা টেবিলের সর্বমোট কলাম সংখ্যাই হবে আমার রিটার্ন কলাম সংখ্যা এবং রো সংখ্যা হবে লেফট টেবিলের রো সংখ্যা গুণ রাইট টেবিলের রো সংখ্যা। অর্থাৎ লেফট টেবিলের যতগুলো কলাম রয়েছে তার সাথে লেফট টেবিলের যতগুলো রো রয়েছে তার সাথে রাইট টেবিলের রো এর সাথে গুণ করতে হবে। তাহলে এই গুণফল হবে আমার টোটাল রেকর্ড বা টোটাল রো এর সংখ্যা। যে আমরা এক্সাম্পল হিসেবে বলি আমাদের লেফট কলামে রো রয়েছে 5টি আর রাইট কলামে রো রয়েছে 10টি, তাহলে আমার টোটাল রো এর সংখ্যা হবে 50টি। ওকে, তাহলে চলো আমরা সিনট্যাক্স দেখে নিই কীভাবে আমরা হচ্ছে জয়েন ব্যবহার করব। জয়েন ব্যবহার করার সিনট্যাক্স হচ্ছে সিলেক্ট কলাম নেমস, আমরা যে কলামগুলো দেখাতে চাচ্ছি সেই কলামগুলোর নাম, দেন হচ্ছে ফ্রম টেবিল 1, অর্থাৎ আমাদের লেফট টেবিল কি থাকবে সেটা, দেন হচ্ছে জয়েন। আচ্ছা, এখানে হ্যাশের জায়গায় আমরা হচ্ছে কি জয়েন করতে চাই? ইনার জয়েন করতে চাই, লেফট জয়েন করতে চাই, রাইট জয়েন করতে চাই, অথবা ফুল অথবা ক্রস জয়েন করতে চাই সেটা বলতে হবে। দেন জয়েন সেকেন্ড টেবিল অর্থাৎ রাইট টেবিল অন, আমাদের একটা কন্ডিশন এখানে দিতে হবে। যে কন্ডিশন কি? এখানে যেরকম বলা আছে টেবিল 1 ডট কলাম 1 কমন কলাম, এই টেবিল 1-এর যে কমন কলামটা আছে সেটা এবং সমান হচ্ছে টেবিল 2-এর যে কমন কলাম রয়েছে সেটা। চলুন তাহলে আমরা প্র্যাকটিক্যাল দেখি। আমাদের কাছে প্রোডাক্ট নামে একটা টেবিল রয়েছে। এই প্রোডাক্ট টেবিল হচ্ছে বেশ কিছু হচ্ছে কলাম রয়েছে এবং কিছু আইটেম বা রো রয়েছে, রেকর্ড রয়েছে। ঠিক একই রকম হচ্ছে আমাদের ক্যাটাগরিজ নামে একটা কলাম টেবিল রয়েছে, সেই টেবিলের মধ্যেই আছে। এখানে উল্লেখযোগ্য যে ক্যাটাগরি আইডি, এখানেও ক্যাটাগরি আইডি রয়েছে বা প্রোডাক্ট টেবিলের মধ্যেও ক্যাটাগরি আইডি রয়েছে। তার মানে এই দুটা টেবিলের মধ্যে কমন হচ্ছে ক্যাটাগরি আইডি। চলুন তাহলে আমরা হচ্ছে কোড করি। আমরা প্রথমে হচ্ছে ইনার জয়েন করি। আচ্ছা, ইনার জয়েন করে আমরা দেখাতে যাচ্ছি কি? আমরা দেখাতে যাচ্ছি এখানে লিখি আমরা হচ্ছে সিলেক্ট, আমরা প্রথম হচ্ছে প্রোডাক্টের আইডি দেখাতে যাচ্ছি। প্রোডাক্ট
প্রোডাক্ট আইডি, তারপর দেখা যাচ্ছে আমরা প্রোডাক্ট নেম, আর দেখাবো হচ্ছে প্রোডাক্ট প্রাইস, সরি আমাদের নিয়ম ছিল শুধু প্রাইস, PRIC প্রাইস, আর দেখা যাচ্ছে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি আইডি। একটু দেখে নিই যে ক্যাটাগরি নেমে কি কি ফিল্ড ছিল। এটা কপি করে রাখি। ওকে, ক্যাটাগরি নেম রয়েছিল, ঠিক আছে। আমরা একেবারে বের হয়ে এসে এখানে, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে ক্যাটাগরি, কমা দিতে হবে, প্রাইস, PRIC প্রাইস, দেন হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি নেম। ওকে, এই হচ্ছে আমরা দেখা যাচ্ছি। তারপর আমরা দেখা হচ্ছে কি কোন টেবিল হচ্ছে প্রথম টেবিল হবে। ফ্রম, আমরা চাচ্ছি হচ্ছে প্রোডাক্ট হচ্ছে আমাদের প্রথম টেবিল হবে। ওকে, দেন হচ্ছে আমাদের বলতে হবে কি রকম জয়েন আমরা করছি। আমরা ইনার জয়েন করতে চাই, ইনার। এখন ইনার জয়েন করব, জয়েন। ওকে ফাইন, ইনার জয়েন কার সাথে ইনার জয়েন করব সেটা হচ্ছে অন। এখন আমাদের টেবিলের নাম বলতে হবে, সরি ইনার জয়েন কার সাথে করব, ইনার জয়েন করব হচ্ছে আমরা আমাদের ক্যাটাগরির সাথে, ক্যাটাগরিজ। এবং ইনার জয়েনটা কীভাবে করব, আমাদের একটা কন্ডিশন, অনের পরে আমাদের কন্ডিশন দিতে হবে। আমরা চাচ্ছি যে আমাদের প্রোডাক্টের ভিতরে যে প্রোডাক্ট আইডি আছে, সরি ক্যাটাগরি আইডি আছে, ক্যাটাগরি আইডি সমান যদি হচ্ছে ক্যাটাগরিজের ভিতরে যেই ক্যাটাগরি আইডি রয়েছে এই দুটো যদি সমান হয় তাহলে সেগুলোকে সে হচ্ছে দেখাবে। চলো আমরা একটু রান করে দেখি। গো, ওকে, দেখেন সে কিন্তু সকল ডাটাগুলো দেখাইছে। কীভাবে দেখাইছে, যে এখানে বুক, তারপর হচ্ছে ক্লথ, তারপর হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স, অর্থাৎ যে ক্যাটাগরি যে রয়েছে সেই ক্যাটাগরির উপর ভিত্তি করে সে হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে দেখাচ্ছে। এখানে দেখেন আমাদের প্রথম শর্টিং কীভাবে হয়েছে, প্রথম হচ্ছে বুক আসছে, দেন ক্লথ আসছে, দেন হচ্ছে ইলেকট্রনিক্স আসছে। এখান থেকে যে একটু প্রোডাক্ট আইডি দেখি 1 2 3 4 নেই, কারণ হচ্ছে 4-এর ক্যাটাগরি নেম হচ্ছে ইলেকট্রনিক্স। সে তার ওই যে সিকোয়েন্স বা যেই শর্টিং সেই শর্ট অনুযায়ী সে চলে আসছে। ওকে, এই ছিল আমাদের ইনার জয়েন। এখন যদি আমরা হচ্ছে লেফট জয়েন করতে চাই, জাস্ট আগের কোডটাই আমরা লেফট জয়েনে শুধু এখানে ইনার জয়েনের পরিবর্তে হচ্ছে লেফট জয়েন দেব। আমরা চাচ্ছি আমাদের লজিক যা আছে ঠিক তাই থাকবে, লজিকে কোনো পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছি না। তাহলে এখানে দিয়ে দিয়ে হচ্ছে লেফট জয়েন, LEFT লেফট। ওকে ফাইন, দেন আমরা রান করি। ওকে, এবার দেখেন, এবার কিন্তু এই প্রোডাক্ট আইডি কিন্তু সিকোয়েন্স ঠিক আছে, অর্থাৎ লেফটে আমাদের ছিল কি প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট টেবিল। তাহলে এখন কিন্তু হচ্ছে প্রোডাক্ট টেবিলটা ঠিক আছে, অর্থাৎ বাম পাশের যে টেবিলটা আছে সেটা ঠিক আছে, কিন্তু ডান পাশের টেবিলটা দেখেন এখন কিন্তু এলোমেলো হয়ে গেছে। যে প্রথম বুকস, তারপর ক্লথ, ইলেকট্রনিক্স, আবার ক্লথ, আবার ইলেকট্রনিক্স, তার সিকোয়েন্স ঠিক নাই। সিকোয়েন্স ঠিক আছে কোথায়, প্রোডাক্টের ঠিক সিকোয়েন্স ঠিক আছে। এই হচ্ছে আমাদের লেফট জয়েন। এখন যদি আমরা হচ্ছে আবার রাইট জয়েন দেখতে চাই, তাহলে শুধু লেফটের পরিবর্তে আমরা রাইট জয়েন রেখে দেব। রাইট। ওকে, রান করি। ওকে, দেখেন এবার কিন্তু প্রোডাক্ট আইডিটা ঠিক নেই, অর্থাৎ আমাদের বাম পাশে যে কলাম রয়েছে, বাম পাশে যে টেবিল রয়েছে তার কিন্তু সিকোয়েন্স ঠিক নেই, বাট আমাদের ডান পাশে যে টেবিল রয়েছে তার সিকোয়েন্স কিন্তু সকল কিছু ঠিক আছে, যেরকম বুকস, তারপর ক্লথ, তারপর ইলেকট্রনিক্স। এই হচ্ছে আমাদের রাইট জয়েন। আরেকটা জয়েন রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্রস জয়েন বা ফুল জয়েন। ক্রস বা ফুল জয়েনের কাজ কি হবে, যে আমাদের লেফট এবং রাইট এই দুই টেবিলের টোটাল কলাম সংখ্যাগুলোকে একসাথে হবে এবং আমাদের টোটাল হচ্ছে যে রো আছে সেই রোগুলো গুণ হবে। যেমন লেফটে হচ্ছে 10টা থাকে এবং রাইটে যদি 3টা থাকে তাহলে টোটাল রো এর সংখ্যা হবে 30টা। চলুন তাহলে আমরা লিখি, এখানে জাস্ট আমাদের লিখব ক্রস
CRW ক্রস ওকে। সে এখানে হচ্ছে দেখেন ২ টা টেবিলের মধ্যে হচ্ছে যে ক্রস ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু সে এখানে দেখাচ্ছে। ওকে। আমরা একটা জিনিস সকল কলামগুলো দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমরা এখানে হচ্ছে লিমিটেড করে রেখেছি। এখন যদি আমরা হচ্ছে স্টার চিহ্ন দিয়ে দেই, অর্থাৎ সকলগুলো দেখতে চাই, তাহলে আমাদের সকলগুলো দেখাবে। ক্রস। এবার দেখেন আমাদের সকল কলামগুলো কিন্তু সে দেখাচ্ছে। যে আগে ছিল প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ডেসক্রিপশন, প্রাইস, স্টক, তারপর ক্রিয়েটেড, ক্যাটাগরি আইডি। এটা হচ্ছে প্রোডাক্ট টেবিলের জন্য, আর এই অংশটুকু হচ্ছে আমাদের ক্যাটাগরি টেবিলের জন্য। দেন হচ্ছে ক্যাটাগরি নেম, তারপর হচ্ছে ক্রিয়েটেড। এই ছিল আমাদের আজকের জয়েন স্টেটমেন্ট।